আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখানে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছ 1 কেজি। তো এই দেখুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এই দেখুন, আমি এখানে ফুলকপি নিয়েছি। তো আমি আজ ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করব। তো প্রথমে কিছুই না, তো প্রথমে ফুলকপিগুলো ভালো করে কেটে নেব। আর এখানটায় মশলা বেটে নেব। কিছুটা পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, আর এখানটায় একটু দেবো গোটা গোলমরিচ দেবো, আর দেবো এখানটায় জিরে দেবো, আর সামান্য শুকনো লঙ্কা দেবো 2টো। আর এখানটায় আমি পেস্ট করে দেবো সুন্দর করে। ভালো করে তো আমার পেস্ট হয়ে গেল। আমি এখানটায় আলু কেটে রেখেছিলাম, আর এখানটায় আমি মটরশুঁটি বার করে দিয়েছি। আর এখানটায় ফুলকপিগুলো খুব সুন্দর করে কেটে রেখেছিলাম। আর শেষে আমি সর্ষে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে বেটে নেব। তো কড়াইয়ে সর্ষে তেল নিয়ে নিয়েছি সুন্দর করে। আপনারা পুরো ভিডিও দেখবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ফুলকপিটা আমি প্রথমে বয়েল করে নিয়েছিলাম, তারপরে ফুলকপি একে একে আমি ভেজে নেব সুন্দর করে। যেহেতু ফুলকপিতে খুবই একটা স্মেল আছে একটা, সেই কারণে ফুলকপিগুলো একে একে ভেজে নেব। তো দেখুন, ফুলকপি একটু চাপা দেবেন, যেহেতু না জল বেরোচ্ছিলো তো উঠছিলো, ওই জন্য আমি চেপে দিয়েছিলাম। তো সব ফুলকপি একে একে দিয়ে দিলাম। খুবই সুন্দর হবে। আর এখানটায় আমি ইউজ করবো কি হলুদ গুঁড়ো আর একটু নুন, সামান্য একটু নুন। আশেপাশে আমার পরিবেশে খুবই আওয়াজ আসছে, আমি জানতেই পারছি। তো তার জন্য সরি। তো আপনারা প্লিজ অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। খুবই সুন্দর রান্না, একটা সুন্দর ভিডিও। তো দেখুন, কিছুক্ষণ আমি ছেড়ে দেবো ফুলকপিটা একটু ফ্রাই হওয়ার জন্য। ফুলকপিটা ফ্রাই হচ্ছে সুন্দর করে। আমি এখানে কিছু মশলা বের করে নিয়েছি। আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সেইগুলো আমি এখানে অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু নুন। তো সুন্দর করে এখানটায় মশলা মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি একে একে এই মশলাগুলো মাছে মিশিয়ে নেব। তারপরে মাছগুলো একে একে ফ্রাই করে নেব সুন্দর করে। তো এই দেখুন, যেহেতু আমি একটা হাতে ভিডিও করি আর একটা হাতে আমার রান্না থাকে, তো ফুলকপিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। ফুলকপিটা আমি ফটাফট তুলে নেব। তো আমি এখানটা আলুগুলো ঠিক ওরকম অল্প একটু ফ্রাই করে নেব সুন্দর করে। আলুতে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি না, যেহেতু আমার সরষেটা অলরেডি হলুদ, সেই কারণে। নুন দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো আলুগুলো আমি একটু হালকা হালকা ফ্রাই করে নেব। দেখুন, আলুগুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। ফ্রাইটা আমার হয়ে গেছে অল্প। এবার আমি এখানটা একে একে মাছগুলো ভেজে দেবো। এটা হচ্ছে মাছের চর্বি। মাছের চর্বিটা গলে গিয়েছে, এবার এতে আমি মাছটা ফ্রাই করে সুন্দর।
সেটা আমি একে একে দিয়ে দিচ্ছি ভালো করে। আর আমি এখানটা সামান্য একটু পাঁচফোড়ন ইউজ করছি, সেটা আমাকে আগে দেওয়ার ছিল, আমি একটু পরে দিয়ে দিয়েছি। তো কোনো ব্যাপার নেই, স্বাদ আসলেই হলো। আমি এখানে একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। লাল লঙ্কার গুঁড়ো, এখানটায় যে যার পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেবেন। আর হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর এখানটায় জিরে গুঁড়ো অ্যাড করছি। সবই অ্যাড করা হয়ে গেলে এবারে স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলা ভালো করে কষতে হবে, না হলে খেতে একদম ভালো লাগবে না। আর এখানটায় আমি চিনি মতো অ্যাড করে দিলাম, টমেটো অ্যাড করে দিলাম, টমেটো কুচি আছে না। এখানটা আমি স্বাদ মতো জল অ্যাড করে দিলাম। মশলা বাটা ছিল সেটা দিয়ে একটু জল আমার সব ফুটে গেল। এবারে আলু আর ফুলকপি একে একে দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেল, আলু ফুলকপিও দিয়ে দিই ভালোভাবে। আলু ফুলকপিটা তো একটু গলাতে হবে, যেহেতু এটা আমার একটু কড়া কড়া থাকে ডান্ডিগুলো, তো সেগুলো একটু নরম করতে হবে। তাই জন্য মশলাটা সব আলু ফুলকপি মিশিয়ে নিচ্ছি। এখন কত সুন্দর কালার এসছে, যা হয়েছে অপূর্ব, দারুণ। দেখুন মশলা কষা হয়ে গেল, উপর থেকে জল দিয়ে দিচ্ছি একে একে সব জলগুলো দিয়ে দিই। ঢেকে দেবো। মাছ ফ্রাইটা তো আমার হয়ে গেল প্রায়। দেখুন কত সুন্দর মাছ ফ্রাই হয়েছে, লালচে লালচে। মাছ ফ্রাইগুলো দেখাচ্ছি আমি, কত সুন্দর ভাজা হয়েছে। মাশাআল্লাহ আমার তরকারি ফুটে গেছে, আমি সব কিছু বলে দিয়েছি একে একে। তো আমি এখানে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি, কাতলা মাছ। খুবই সুন্দর হয়েছে রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ফুলকপি আলু মাছের ঝোল রান্না হয়ে গেছে রেডি। মাশাআল্লাহ রেসিপি রেডি। আসুন আপনারাও বিসমিল্লাহ করুন। অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানাবে, কমেন্টে অবশ্যই জানাবে কেমন হলো আমার রান্নাটা। আর আপনারা অবশ্যই একবার এই রান্নাটা ট্রাই করুন, খুবই ইজি রান্না। দেখুন গ্রেভিগুলো ফুটে উঠেছে, ফুটে থেকে সামান্য ধনে পাতা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলেন কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, আমি তো আর দিলাম না, তো আমি একটু ঝাল খেতে অত পছন্দ করি না। মাশাআল্লাহ রেডি, টাটা।